এসেছে দীপাবলি, শোনো ওগো গৃহিণী। চলো বেটা, আমি কাজে যাচ্ছি। শোনো বাবা। হ্যাঁ বেটা। বাবা, আজকে দীপাবলি, আমার জন্য নতুন জামা আর পরার জন্য মিষ্টি নিয়ে আসো। হ্যাঁ বাবা, অবশ্যই নিয়ে আসবো। हैप्पी दिवाली। मेरी जान हरदम रखना दो हाथ ये सब। তো সাহেব, আপনি বলেছিলেন 3-4 দিনের মজুরি একসাথে দিয়ে দিবেন, তো আজকে 4 দিন হয়ে গেছে, আমার টাকাটা দিয়ে দিন। কারণ আজকে দীপাবলি, আমাকে আমার ছেলের জন্য নতুন জামা আর মিষ্টি নিয়ে যেতে হবে। হ্যাঁ বলেছিলাম, পেমেন্ট আসেনি, পরে নিয়ে যাও। স্যার, বাড়িতে আমার ছেলে দীপাবলি পালন করার জন্য অপেক্ষা করছে। আমি আর আমার ছেলে দীপাবলি কিভাবে পালন করব? আরে তুই কি বুঝিস না? টাকা নেই, চলে যা। আরে বাবা, চলে এসেছো? আর আমার মিষ্টি জামা কোথায়? বাবা বাবা, কি হয়েছে বাবা? শোনো তো বাবা। আপনার আঙ্গুলটা কি সত্যি পচে যাবে আমার এই পবিত্র কোরআনকে একটা লাইক, একটা কমেন্ট আর একটা শেয়ার করলে? কমেন্টে বলেন আমি ব্যাগ দিয়ে আসবো। पापा বাবা, আপনি তো কাজে গিয়েছিলেন না, তাহলে খালি হাতে কেন আসলেন? হ্যাঁ, কাজে গিয়েছিলাম, কিন্তু সাহেব আমাকে 1 টাকাও দেয়নি। আমাদের কপালে কি কোনো খুশি বা উৎসব নেই? তার থেকে ভালো উপরওয়ালা আমাদের মৃত্যু দিয়ে দিক। না না বাবা, এমনটা বলো না। উপরওয়ালার উপর ভরসা রাখো, তিনি আমাদের একদিন সবকিছু ঠিক করে দিবেন। আরে বাড়িতে কেউ আছেন নাকি? জি সাহেব। নমস্কার বাবু। এই নাও, আজকে দীপাবলির সাথে সাথে আমার মেয়ের জন্মদিন, তাই আমি পুরো গ্রামে কাপড় আর মিষ্টি বিতরণ করতেছি। শুক্রিয়া সাহেব, হ্যাপি দীপাবলি। হ্যাপি দীপাবলি। চলো বেটা। তো ভিডিওটা ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করে দাও আর কমেন্টে হ্যাপি দিওয়ালি লিখে যাও।